মেহেরপুরের বড় বাজার সবজির পাইকারি বাজার চলছে জমজমাট বেচাকেনা। আরো খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, কাঁচা বাজারের আজকে বাজার দর কেমন দেখছেন? কাকলি, আপনি জানেন যে মেহেরপুরের যে জেলা সেটি কিন্তু একটি সবজি প্রধান জেলা এবং এখানকার উৎপাদিত সবজি কিন্তু প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয় এবং এখানকার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এবং সকাল থেকেই জেলা এবং জেলার বাইরে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমান। আর এখন কিন্তু যে গ্রীষ্মকালীন যে আগাম যে সবজিগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে বাজারে এসেছে, কিন্তু গেল কয়েকদিনের যে বৃষ্টি সেই বৃষ্টির প্রভাব কিন্তু বাজারে পড়েছে। বিশেষ করে কাঁচা মরিচের যে ঝাঁজ সেই ঝাঁজটা কিন্তু ছড়িয়েছে। যে কাঁচা মরিচের দাম 100 কিছুটা উপরে ছিল সেটি বেড়ে 250 টাকা পর্যন্ত গেছে এবং অন্যান্য যেমন পেঁয়াজ আছে, দেশি যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে পাইকার বাজারে 75 টাকা কেজি দরে, আর যেটি আমদানিকৃত পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে, আর আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে 175 থেকে 200 টাকা কেজি দরে এবং অন্যান্য যে সবজি রয়েছে বিশেষ করে পটল রয়েছে, লাউ রয়েছে, তারপর পেঁপে রয়েছে, এগুলোর দাম কিছুটা হলেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কারণ হচ্ছে প্রতিটি সবজি কিন্তু 50 টাকার নিচে পাইকার বাজারে সেটি বিক্রি হচ্ছে এবং কচু বাজারে রয়েছে। কৃষকরা যেটি বলছেন যে গেল কয়েকদিনের যে বৃষ্টির প্রভাব, সেই বৃষ্টির প্রভাব বাজারে পড়েছে এবং বিশেষ করে কাঁচামরিচের যে ক্ষেত সেই ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই কাঁচামরিচ সেভাবে ঝরছে না এবং অন্যান্য ফসলের যে বান জাতীয় যেসব ফসল রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গেছে। তার যে প্রভাব সেটা কিছুটা হলে বাজারে পড়েছে এবং কৃষকরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ছিল পাইকার বাজারের সর্বশেষ পরিস্থিতি। কাকলি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে সবজির বাজার দর জানাচ্ছিলেন রাশেদুজ্জামান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।